সাপোজ নেন, আপনার আপনার দেখে না আমার হ্যান্ডেল মারতে সুবিধা হয়। I make your speakers bang. আচ্ছা, আপনার একটা কথা বলি আপু। ভালো কথা বলো ভাই, প্লিজ জান্নাত গেমিং এর মতন করো না। আপনার কি মনে হয় আমি গালি দিয়েছি? আপনার কি মনে হয়? क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আরে সেটা না ভাই, জান্নাত গেমিং এর স্ট্রিমে জান্নাত গেমিং তো মনে করেনি না, তোমার মতন কত দেখলাম বাচ্চা পোলাপান। এই খান কি ছেলে, তুই গালি দিচ্ছিস? শোনো শোনো শোনো, আমি ওটা নয়, ওটা তুমি, তোমার পরিবারের শিক্ষা নেই বুঝছো। সাপোজ নেন, আপনার দেখে না আমার হ্যান্ডেল মারতে সুবিধা হয়। So hello, what's up, my brother Kaka and Batiza. This is RS Gaming. So কেমন আছো তোমরা? বরাবর মতো একটি নতুন ভিডিওতে হাজির হলাম আমরা। আশা করি ভালো আছো, কারণ ভিডিওর এন্ট্রি দেখার পর কিভাবে খারাপ থাকা যায়। তোমার মতন কত দেখলাম বাচ্চা পোলাপান। এটা তো আরেকটা বেয়াদবি করে ফেললো। এটা তো সত্যি অনেক বড় বেয়াদবি। ব্যাস, আজকে যাকে নিয়ে কথা বলবো তাকে হয়তো অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। আর যারা চিনো না তাদেরকে বলছি, সে হচ্ছে নিউ সানি থুকু, নিউ গার্ল স্ট্রিমার জেসি গেমার। আর আজকের ভিডিওতে তাকে নিয়ে কিছু বলা হবে। সো তার আগে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। সো যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। সো ভিডিওতে লাইক দিয়ে দাও। আর চলো জেসির কাছে চলি, তাকে কি বলবে না বলবে, কেন সে বললো যে জান্নাত গেমিং এর মতো প্লিজ করো না। আচ্ছা, জান্নাত গেমিং কি করছে সেটা তার মতো করা যাবে না? চলো তো দেখে আসি। সে রাতটা ছিল ভয়ঙ্কর নিঝুম রাত। তখন জান্নাত গেমিং ছিল লাইভে একা। তখন তার লাইভ থেকে শোনা গেল এখন আমার হ্যান্ডেলিং মারতে শিখতে হবে। তার কিছুক্ষণ পর জান্নাত গেমিং কে অ্যাটাক করছিল আত্মা, তাও আবার জনিদাদার। আর তাই তো তার কিবোর্ডের পাশে দেখা গেল দুধের ভান্ডার। তো জান্নাত গেমিং এর সাথে কি হয়েছে তা তো দেখেই ফেললা। আর জেসি গেমের সাথে ঠিক তাই হয়েছিল, বাট একটা পার্থক্য আছে। জান্নাতের সাথে হয়েছিল সালাম দিয়ে, আর জেসির সাথে হয়েছিল সালাম না দিয়ে। আচ্ছা আপু, একটা কথা বলি, যদি কিছু মাইন্ড না করতেন। বলেন না বলেন। সাপোজ নেন, আপনার দেখে না আমার হ্যান্ডেল মারতে সুবিধা হয়। ব্যাস, এবার তো একটা জিনিস ফলো করো। তাকে এটা বলার আগে খুশি ছিল, আর বলার পরে আরো খুশি হয়েছে। আর তারপর তাদের মন চাওয়া চাই নিয়ে শুরু হলো ঝামেলা। আপনার দেখলে তো আমার মন চাই। তাহলে এত থেকে না, আপনার যখন আমাকে দেখেই মন চায়, তাহলে নিশ্চয়ই আপনার আম্মু বোন ওরাও তো আছে, তাহলে অন্য কোনো ছেলের মন চায়, আপনার কেমন লাগে? আচ্ছা মকলেস, তুমি কেন এমন করলে? লাভটা কি তোমার? তুমি টাকা পাবে, তোমাকে কেউ টাকা দেবে? কে টাকা দেবে তোমাকে? তাহলে তুমি একবার না 100 বার বলো এক কথা। তুমি আমার স্ট্রিমে না, বাকি আপুদের স্ট্রিমে কেউ বলো। আমি টাকার জন্য করি না, ঠিক আছে? আসলে এই মকলেস জেসি গেমারকে নিয়ে এক্সপোজ করার জন্য তার লাইভে গিয়ে এই ধরনের কথা বললে। স্কুল থেকে আমি কিছু ক্লিপ কাট করে আমি আমার এক্সপোজ ভিডিওটা বানাই নিব। আমি এখন থেকে ব্যাক মারি, টাটা। সো এভাবে যারা মেয়েদের লাইভে গিয়ে উল্টা পাল্টা কথা বলে তাদের বলছি, তোমরা কেন এইসব করো? তোমরা লাইভে গিয়ে খারাপ খারাপ কথা বলো, বাট দোষটা অবশ্যই রোস্টারদের উপরে আসে। আর কোনো রোস্টার কিন্তু কাউকে এইসব বলে না। সো এইভাবে লাইভে গিয়ে খারাপ কথা বলো না। সো হোয়াটসঅ্যাপ কাকা এন্ড বাজিজা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।